তো আপনারা আজকে সবাই এখানে যে প্রোগ্রামটা আয়োজন করেছেন সেটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আসলে ইফতারির আগে আগে বক্তৃতা শুনতে কারো ভালো লাগবে না, তো কথা দীর্ঘায়িত করবো না। তো আমাদের মাঝখানে এখন কথা বলবে আমাদের তানভীর ভাই। তানভীর ভাই ঢাকা 7 কলেজের বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সদস্য তানভীর ভাই। আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী এবং সহযোদ্ধা এবং আমার এলাকাবাসী, আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট বিপ্লবের পর এটা আমাদের ফ্যাসিবাদী সরকারের পতনের পর এটা আমাদের প্রথম ঈদ এবং আমাদের জন্য এটা এক আনন্দের বিষয়। এবং সরকার কর্তৃক বিভিন্ন ধরনের বিভিন্ন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে গিয়ে ঈদ চাঁদরাতে মিছিল অনুষ্ঠিত হবে। ব্রিটিশ ভারতের সময় এটা একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম ছিল, যেখানে মুসলমানরা সবাই মিলে একসাথে বের হতো। ইনশাল্লাহ ইফতার শেষে আয়োজন আছে না, তাদের আয়োজন আছে ইনশাল্লাহ ইফতার শেষে আমরা সবাই সেই মিছিল অংশগ্রহণ করব এবং সবাইকে বলবো এখানে যারা উপস্থিত আছে, জুলাই আগস্ট বিপ্লবের মূল যে স্পিরিটটা ছিল সবাই যেন ইনশাল্লাহ সেটা ধারণ করে এবং সেই স্পিরিটটা সবার মধ্যে ছড়াই দেওয়ার চেষ্টা করে। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে। কোনো একক বা কোনো দল বা গোষ্ঠী ইনশাআল্লাহ এখানে শাসন করবে না। আমাদের যে স্পিরিটে আন্দোলন হয়েছিল ইনশাআল্লাহ সেই স্পিরিট আমাদের ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। এখন আমাদের মাঝে কিছু বলার জন্য আহ্বান করছি সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাতুলকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা। আসসালামু আলাইকুম। আসলে বেশি সময় নিব না, এখনই আজান দিয়ে দিবে। আর প্রথমে হচ্ছে যারা আসলে এত কষ্ট করে, এই যে আজকে যে প্রচণ্ড গরম পড়ছে, রোজা রাখা কিন্তু আজকে অনেক কষ্ট। এর মধ্যে আসলে যারা কষ্ট করে আজকে ইফতারটা আয়োজন করছে তাদের আসলে অনেক শুভেচ্ছা আর তাদের জন্য অনেক দোয়া। আর এখানে কি দেখেন, সংগঠন বা সাংগঠনিক পরিচয়গুলো সব জায়গায় খাটে না। এখানে আপনারা যারা আছেন সবাই শিরোমণি ছেলেবেলে, আমরাও শিরোমণি ছেলেবেলে। আমরা হয়তো কেউ আপনার বয়সে বড়, কেউ হয়তো ছোট, তো আমাদের একসাথেই কিন্তু ভাই ব্রাদার। আর যদি খোঁজ লাগানো যায় দেখা যাবে আমরা সবাই কারোর সাথে কোনো না কোনোভাবে আত্মীয়তার সম্পর্ক আমাদের মধ্যে আছে। তো দিন শেষে কি জাস্ট দুইটা কথা বলবো যে গত বছর ঠিক এই সময় রোজার সময় বাংলাদেশের মোট 26টা জায়গায় 26টা ইফতার মাহফিল একসাথে করতে দেওয়া হয় নাই, যেখানে ইফতার মাহফিল করা যাবে না। মানে ফ্যাসিবাদী সরকারের আমলে একসাথে ইফতার করার একটা অপরাধের মধ্যে সামিল ছিল। তো যাই হোক, ভবিষ্যতে আসলে এমন কোনো সরকার ব্যবস্থা, শাসন ব্যবস্থা আমাদের দেখতে না হোক যেখানে আসলে যে ইসলামের শাসন ব্যবস্থা বা আমাদের ইসলামের যে চর্চাগুলো আছে সেগুলো কোনোভাবে বাধাগ্রস্ত হয়। আর কোনোভাবেই দেখেন, একটা কথা আছে যে অনেকে বলে কিন্তু দেখবেন, বিশেষ করে শাহবাগীদের ভেতরে একটা কথা আছে যে আমরা আগে বাঙালি পরে মুসলিম। আমি চরমভাবে বিরোধিতা করি। আমি আগে মুসলিম তারপরে বাঙালি, ঠিক আছে? তো আমার ধর্মের উপর যে সরকার, যে ক্ষমতাবান, যে আসুক, যেই আঘাত হানুক, তার বিরুদ্ধে প্রতিহত করতে আমাদের যেন দ্বিতীয়বার ভাবতে না হয়। তার বিরুদ্ধে যেন আমরা দাঁড়ায় যেতে পারি। সে যত বড় ফ্যাসিস্টই আসুক, আমার মনে হয় এই ছেলে পেলে যে তারুণ্যের যে বিপ্লব, সবাই যদি আমরা একসাথে দাঁড়ায় যেতে পারি তাহলে যে কোনো ফ্যাসিস্টকে রুখে দেওয়া সম্ভব। আমরা কি পারবো? ইনশাল্লাহ সবাই আসলে দোয়া করবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন, নিজেদের জন্য দোয়া করবেন, যারা আপনার আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। আর সব থেকে বড় হচ্ছে, যেহেতু একটা আমরা দেশ সংস্কারের কাজে নামছি, নিজের দেশকে গঠন করার জন্য আসলে আমাদের যাতে সঠিক নিয়তে সৎ এবং হালালভাবে আমরা কাজ করে যেতে পারি, সবাই সেজন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।